Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss the poem My Last Dashes written by Robert Browning. The poem My Last Dashes is very important for the students of honors course. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, the poem My Last Dashes is a poem by Robert Browning. My Last Dashes রবার্ট ব্রাউনিংয়ের একটি কবিতা। ভিউয়ার্স, কবিতাটি আলোচনার পূর্বে এই কবিতার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আমরা আলোচনা করব। মাই লাস্ট ডাসেস কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1842 সালে। এটা হলো ড্রামেটিক লিরিক্স নামে একটা গ্রন্থে। যখন এটা প্রকাশিত হয় তখন এই কবিতার নাম ছিল ইতালি। পরবর্তীতে 1849 সালে এই নামটা পরিবর্তন করা হয় এবং এর নাম রাখা হয় মাই লাস্ট ডাসেস। এর পিছনের যে একটা কাহিনী, ঐতিহাসিক কাহিনী আছে। কাহিনীটা হলো আলফানসো দ্য সেকেন্ড নামে একজন ঐতিহাসিক ইতালির একজন ভদ্র ব্যক্তি আছে, যে হচ্ছে 1533 থেকে 97 পর্যন্ত শাসন করেছিল। সে হচ্ছে ফেরারা হচ্ছে একটা ইতালিয়ান সিটি, ইতালির একটা শহর, যেটা কালচার এবং ট্রেডিশন প্রথা বা কালচার এবং প্রথার জন্য খুবই বিখ্যাত ছিল। সেই ফেরারা শহর যে আছে, সেই শহরের একজন বিখ্যাত ডিউক ছিলেন। সেই ডিউক একজন ইনফেমাস বা নটোরিয়াস ছিলেন, মানে কুখ্যাত ছিলেন। তার কারণ হলো তিনি টর্কুয়াটো টাসো নামে একজন ইতালিয়ান রেনেসাঁ কবি ছিল, তাকে কারারুদ্ধ করে রেখেছিল। তার জন্য তিনি খুবই কুখ্যাত ছিল। আর এই কবিতার মধ্যে একজন এমিসারি বা একজন ঘটক ছিল, এবং ওই ঐতিহাসিকভাবেও একজন এমিসারি ছিল, যে হলো আলফানসো দ্বিতীয়র দ্বিতীয় বিয়ের জন্য সে হলো যে প্রস্তাব নিয়ে এসেছিল। ঠিক একইভাবে আমরা এই কবিতার মধ্যেও এই গল্পটি খুঁজে পাই। ভিউয়ার্স, now we will discuss the poem itself. That portrait on the wall is of my last wife. ওই ওয়ালের মধ্যে যে চিত্র বা ছবিটি আছে সেটা হচ্ছে আমার গত স্ত্রীর, অর্থাৎ বিগত স্ত্রীর, যে মারা গিয়েছে সেই স্ত্রীর। শি ইজ লুকিং অ্যাজ ইফ শি ইজ অ্যালাইভ। সে এমনভাবে, অর্থাৎ ছবিটার এমনভাবে দেখতেছে যে ওই ছবিটা দেখলেই মনে হয় ওই ব্যক্তিটি হচ্ছে জীবিত। নাও আই কল দিস পিকচার এ ওয়ান্ডার। এখন আমি এই ছবিটাকে একটা বিস্ময়কর বস্তু বলি। ফেরা পেন্ড্রোভ ওয়ার্কড বিজিলি ফর এ ডে। ফেরা পেন্ড্রোভ সে হলো যে সারাদিন ব্যস্তভাবে কাজ করেছিল। অ্যান্ড মেড হার স্ট্যান্ড অন দ্য ওয়াল, এবং সেই ওয়ালের মধ্যে এটাকে টাঙিয়েছিল। উইল ইউ প্লিজ সিট ডাউন অ্যান্ড লুক অ্যাট হার পিকচার। দয়া করে বসে এই ছবিটার দিকে কি তাকাবেন। আই ইন্টেনশনালি রেফার টু ফেরা পেন্ড্রোভ উইথ এ প্ল্যান। আমি একটা পরিকল্পনা নিয়েই ইচ্ছাকৃতভাবে ফেরা পেন্ড্রোভের এখানে উল্লেখ করেছিলাম। বিকজ স্ট্রেঞ্জার্স লাইক ইউ কুড নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ডিপ প্যাশন অফ দ্যাট শার্প গ্লান্স ইন দ্য ব্রাইট আইস অফ দ্য পোর্ট্রেট। অর্থাৎ চিত্রের মধ্যে যে ছবিটা ছিল, অর্থাৎ ডাসে যে ছবিটা ছিল, সেই ছবির চোখগুলো ছিল খুবই ব্রাইট, উজ্জ্বল, এবং তার যে গ্লান্স অর্থাৎ পলক, সেটা ছিল খুবই শার্প, তীক্ষ্ণ ছিল। এবং সেই শার্প গ্লান্স একটা ডিপ প্যাশন, মানে একটা গভীর আবেগ সৃষ্টি করেছিল। তা ডিউক এখানে বলেছিল ওই স্ট্রেঞ্জার্স, অর্থাৎ দ্য এমিসারি হু হ্যাজ কাম টু দ্য ডিউক টু নেগোশিয়েট ফর দ্য সেকেন্ড ম্যারেজ অফ দ্য ডিউক। অর্থাৎ একজন এমিসারি বা এনভয়, যে হলো ডিউকের দ্বিতীয় বিয়ের জন্য আলাপ আলোচনা করার জন্য ডিউকের কাছে এসেছে। তো সেই ডিউককে বলেছে, যারা নতুন এখানে আসে তাদের মতো তুমিও, বা তোমার মতো যারা নতুন যারা আসে তারাও এই ছবির যে উজ্জ্বল চোখের মধ্যে তীক্ষ্ণ পলকের গভীর যে আবেগটা বুঝতে কখনোই পারে না। ফর দিস রিজন, এই কারণে দে লুকড অ্যাট মি উইথ দ্য সেম কোয়েশন ইন দেয়ার আইস, সিন্স অনলি আই হ্যাভ দ্য অথরিটি টু ড্র দ্য কার্টেন অ্যান্ড ওপেন দ্য পিকচার। এই কারণেই তারা তাদের চোখে একই প্রশ্ন নিয়ে
আমার দিকে তারা তাকিয়েছিল। যেহেতু আমারই একমাত্র কর্তৃত্ব বা ক্ষমতা ছিল এই কার্টেন, অর্থাৎ ছবির উপরে যে পর্দা ছিল, হ্যাঁ, পর্দা দিয়ে ঢাকা ছিল, সেই কার্টেন বা পর্দাটা যে টানার ক্ষমতা একমাত্র আমারই ছিল বা কর্তৃত্ব আমারই ছিল। এবং ওই ছবিটা, অর্থাৎ পর্দাটা টেনে ছবিটা খুলে ছবিটা ওপেন করার বা প্রদর্শন করার জন্য যে ক্ষমতা, সেটা একমাত্র আমারই ছিল। Like you, all of them seemed to ask me if they dared to do so. তাহলে তোমার মতো তাদের সবাই আমাকে জিজ্ঞেস করেছে বলে মনে হয়েছিল বা মনে হতো। ইফ দে ডেয়ার টু ডু সো, অর্থাৎ তারা যদি প্রশ্ন করার সাহস পেত, তাহলে তারা আমাকে প্রশ্ন করতো যে হাউ সাচ এ লাইভলি গ্লান্স ক্যাম টু দোজ আইস, কীভাবে এত জীবন্ত বা একটা চঞ্চল দৃষ্টি ওই চোখের মধ্যে এসেছিল। সো ইউ আর নট দ্য ফার্স্ট টু লুক অ্যাট মি উইথ এ ডিজায়ার টু নো অ্যাবাউট ইট। সো তুমি প্রথম ব্যক্তি নয় যে এটা জানার জন্য এটা জানার ইচ্ছা নিয়ে আমার দিকে তাকিয়েছিলে। Sir, the blush that you find on the Duchess 6 was not called only by the presence of her husband. অর্থাৎ স্যার, অর্থাৎ এখানে এমিসারিকে বলেছিল, ডিউক এমিসারিকে বলেছিল যে স্যার, দ্য ব্লাশ দ্যাট ইউ ফাইন্ড অন দ্য Duchess 6, অর্থাৎ একজন মানুষ বা একজন মেয়ে মানুষ লজ্জা পেলে তার মুখে বা তার গালের মধ্যে যে লাল আভা তৈরি হয় সেটাকেই বলা হয় ব্লাশ। সেই ডাসেসের ওখানে যে চিত্রটা আছে, সেই চিত্রে মধ্যে যে ছবিটা, অর্থাৎ যে ডাসেসের যে ছবিটা, সেই ছবির যে গালের মধ্যে একটা ব্লাশ আভা দেখা যায়। এবং এই ডিউক বলেছিল যে ওই আভাটা শুধুমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতিতেই তৈরি হতো না। Perhaps Vera Pandov took the opportunity to suggest the gown over her wrist was unnecessary. সম্ভবত ফেরা প্যান্ডব মানে চিত্রশিল্পী, সে হলো এই তার হাতের কবজির উপর যে গাউন সেটা অপ্রয়োজনীয় ছিল, এটা বোঝানোর জন্যই সুযোগটা নিয়েছিল। অর হি ওয়ান্টেড টু ইন্ডিকেট, অথবা সে এটাই ইঙ্গিত করতে চেয়েছিল যে পেন্টিং ক্যান নেভার রিপ্রোডিউস দ্য এক্স্যাক্ট রেড গ্লো দ্যাট গ্রাজুয়ালি ফেডস অ্যাওয়ে অ্যালং হার থ্রোট। অথবা সে ইঙ্গিত করতে চেয়েছিল যে পেন্টিং মানে চিত্র কখনোই ওই এক্স্যাক্ট মানে একেবারে সঠিক লাল আভা তৈরি করতে পারে না, যে লাল আভা ধীরে ধীরে তার গলা পর্যন্ত ফেডস অ্যাওয়ে মানে মলিন হয়ে যায়। দ্য ডাচেস থট দ্যাট ব্লাশিং ওয়াজ এ পার্ট অফ নোবল ম্যানার অ্যান্ড টু কেয়ার টু কল আপ দ্যাট ব্লাশ অন হার সিক্স। দ্য ডাচেস ভেবেছিল যে ব্লাশিং মানে হচ্ছে ওই লাল আভা, গালের মধ্যে লাল আভা তৈরি করা হচ্ছে ভদ্র রীতিনীতির একটি অংশ, এবং এই জন্যই ডাচেস ওই তার গালের উপর ওই ব্লাশ অর্থাৎ লাল আভা তৈরি করার জন্য সে যথেষ্ট সাবধান ছিল বা সতর্ক ছিল। হাউ ক্যান আই এক্সপ্লেইন দ্য টাইপ অফ হার্ট শি হ্যাড, কীভাবে আমি ব্যাখ্যা করতে পারি তার কীরকম হৃদয় ছিল বা মন ছিল। ওয়ান কুড মেক হার গ্ল্যাড ভেরি ইজিলি, যে কোনো একজন ব্যক্তি তাকে খুব সহজেই আনন্দিত করতে পারত। এনি পারসন কুড ইজিলি মেক হার ফিল দ্যাট হি অর শি ওয়াজ ইম্পর্টেন্ট, যে কোনো পার্সন তাকে সহজে উপলব্ধি করাতে পারত যে ওই ব্যক্তি সে মেয়ে হোক বা ছেলে হোক, সে খুবই গুরুত্বপূর্ণ ছিল। শি লাইকড হোয়াট এভার শি স অ্যান্ড হার আইস স এভরিথিং, সে যাই দেখত সেটাই পছন্দ করত এবং তার চোখগুলো সব কিছুই দেখত। স্যার, এভরিথিং ওয়াজ ইকুয়াল টু হার, সব কিছুই তার কাছে সমান ছিল। হ্যাভিং মাই ফেভার অ্যাট হার হার্ট, অর্থাৎ তার হৃদয়ে আমার অনুগ্রহ থাকার কারণে, অর্থাৎ আমি সবসময় তার পক্ষে ছিলাম, সে যা করতো সেটাকেই আমি তার পক্ষেই ছিলাম। তাহলে হ্যাভিং মাই ফেভার অ্যাট হার হার্ট, আমার হৃদয়ে তার অনুগ্রহ থাকার কারণে শি ইউজ টু রাইড অন দ্য হোয়াইট মিউল জাস্ট বিফোর ইভিনিং, সে ঠিক সন্ধ্যার পূর্বে হোয়াইট মিউল মানে সাদা ঘোড়ার উপর চড়ত অ্যান্ড মুভ অ্যারাউন্ড দ্য রেজড প্ল্যাটফর্ম
in front of my house. সে ঠিক সন্ধ্যার পূর্বে সাদা ঘোড়ার চড়ত এবং আমার বাড়ির সামনে যে উঁচু প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মের চারিদিকে সে ঘুরে বেড়াতো বা চড়ে বেড়াতো, ওই ঘোড়ায় চড়তো। ইন দোজ আওয়ার্স, ওই সময়ে, সাম আনওয়ান্টেড পুলিশ পারসনস, কিছু অপ্রত্যাশিত বোকা ব্যক্তি, ইউজ টু এন্টার মাই গার্ডেন টু মিট হার, তার সাথে সাক্ষাৎ করার জন্য আমার বাগানে ঢুকত। শি ট্রিটেড অল অফ দেম উইথ ইকুয়াল ইম্পর্টেন্স, সে ওই সব ব্যক্তিদেরকে সমান গুরুত্ব সহকারে আচরণ করত। অ্যান্ড থ্যাঙ্কড দেম অর অ্যাটলিস্ট মেড দেম হ্যাপি উইথ হার ব্লাশ, এবং তাদেরকে ধন্যবাদ দিত অথবা অন্ততপক্ষে তার যে ব্লাশ মানে তার গালে লাল আভা তৈরি করে তাদেরকে আনন্দিত করত বা খুশি করত। শি ইউজ টু থ্যাঙ্ক মেন, সে মানুষকে ধন্যবাদ দিত। ওয়েল দেয়ার ইজ নো হার্ম ইন ইট, ভালো, এর মধ্যে কোনো ক্ষতি নেই, অর্থাৎ ধন্যবাদ দেওয়ায় কোনো ক্ষতি নেই। বাট শি থ্যাঙ্কড এভরিওয়ান ফর এভরিথিং, কিন্তু সে সবাইকে সব কিছুর জন্যই ধন্যবাদ দিত। I do not know how it was possible on her part to treat equally anybody's gift, and my gift that carries with it 900 years old aristocracy. এখানে বলছে আই ডু নট নো, আমি জানি না বা আমি বুঝি না যে কিভাবে এটা তার পক্ষে সম্ভব যে কোনো ব্যক্তির উপহার এবং আমার উপহার, যে উপহারের সাথে আছে হলো 900 বছরের আভিজাত্য। অর্থাৎ এখানে কবি বলেছেন অন্য একজন ব্যক্তি তাকে একটা গিফট দিল এবং আমিও একটা গিফট দিলাম, কিন্তু অন্য একজন ব্যক্তির গিফটটা সাধারণ, কিন্তু আমার গিফটের সঙ্গে 900 বছরের আভিজাত্য আছে। সেই দুটাকে সে সমানভাবে ট্রিট করত বা বিবেচনা করত বা এক করে ফেলত। এটা কিভাবে তার পক্ষে সম্ভব ছিল সেটাই ডিউক এখানে জানে না। I thought it was not proper to keep on blaming her frequently for committing this kind of wrong. আমি ভেবেছিলাম যে এই ধরনের ভুল করার জন্য বারবার তাকে দোষারোপ করা সঠিক ছিল না। I do not have the power of language, আমার বাকশক্তি নেই। Even if you had that eloquence, এমনকি যদি তোমার ওই বাকশক্তি থাকতো, to make it clear that her conduct was not fair, তাহলে এটা স্পষ্ট তার যে আচরণ এটা ভালো নয়, এটা স্পষ্ট বা এটা পরিষ্কার করে বলার জন্য ইউ উড সে, তুমি বলতে, আই ডু নট লাইক দিস অর দ্যাট অফ ইউর অ্যাক্টিভিটিস, আমি তোমার ওই কাজটি বা এই কাজটি পছন্দ করি না। অর ইউ ডু এ মিস্টেক হেয়ার অ্যান্ড ক্রস দ্য লিমিট দেয়ার, অথবা তুমি এখানে একটা ভুল করেছো এবং সেখানে তোমার সীমা অতিক্রম করেছো। শি ওয়াজ নট দ্য টাইপ টু লার্ন ফ্রম দ্যাট কাইন্ড অফ লেসন, সে এই ধরনের শিক্ষা গ্রহণ করার মতো একজন ব্যক্তি ছিল না। ইভেন ইফ শি লার্নড, এমনকি সে যদি শিখত, আই ডিড নট গিভ হার এনি লেসন, আমি তাকে কোনো শিক্ষা দিতাম না। বিকজ দ্যাট উড হ্যাভ বিন বিনিথ মাই সোশ্যাল স্ট্যাটাস, কারণ সেটা আমার সামাজিক মর্যাদার নিচে চলে যেত। সো আই চোজ নেভার টু ডিগ্রেড মাই সেলফ বাই গিভিং হার অ্যাডভাইস নাও অ্যান্ড দেন, তাই মাঝে মধ্যে তাকে উপদেশ দিয়ে আমি নিজেকে ছোট করতে কখনোই চাইনি। ও স্যার, দেয়ার ইজ নো ডাউট শি স্মাইল্ড এভরি টাইম শি স মি, ও স্যার, কোনো সন্দেহ নেই যে সে যখনই আমাকে দেখেছিল তখনই সে হাসি দিয়েছিল। বাট আই ওয়াজ শকড টু সি দ্যাট শি প্রেজেন্টেড দ্য সেম স্মাইল টু এভরিবডি, কিন্তু আমি এটা দেখে মর্মাহত হয়েছিলাম যে সে প্রত্যেককে এই একই হাসি উপহার দিত। দেয়ার ওয়াজ নাথিং স্পেশাল ইন ইট ফর মি, ওই হাসিতে আমার জন্য বিশেষ কিছুই ছিল না। দিস হ্যাবিট ওয়েন্ট অন ইনক্রিজিং, এই অভ্যাসটি বৃদ্ধি হতেই থাকলো। আই গেভ দ্য ফাইনাল অর্ডার টু কিল হার, আমি তাকে খুন করার জন্য চূড়ান্ত আদেশ দিলাম। অ্যান্ড অল হার স্মাইলস স্টপড ফর এভার, এবং তার সকল হাসি চিরকালের জন্য থমকে গেল। There she stands in the frame of the portrait as if she were alive, ওই পোর্ট্রেট, ওই চিত্রের কাঠামোয় সে দাঁড়িয়ে আছে এমনভাবে যে সে জীবিত ছিল।
Will you please arise so that we can go downstairs to meet others who have been waiting for us? সে এখন অর্থাৎ ডিউক এমিসারিকে বলল, দয়া করে আপনি কি উঠবেন যাতে করে আমরা নিচের সিঁড়িতে যেতে পারি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাদের জন্য সাক্ষাৎ করার জন্য। অ্যাজ আই হ্যাভ প্রমিসড আর্লিয়ার, যেহেতু আমি আগেই প্রতিজ্ঞা করেছি, দ্য ফেয়ার ডটার অফ দ্য কাউন্ট ইউর মাস্টার ইজ মাই মেইন টার্গেট, তোমার মাস্টার কাউন্টের সুন্দরী মেয়ে হচ্ছে আমার প্রধান লক্ষ্য। বাট আই রিপিট, কিন্তু আমি পুনরায় বলছি, আই শ্যাল নট প্রিটেন্ড টু রিফিউজ হিজ জেনারাস ডাউটি, আমি তার যে উদার যৌতুক অর্থাৎ সে স্বেচ্ছায় যে যৌতুক দিবে সেই যৌতুক প্রত্যাখ্যান করার কোনো ভান করব না। নো মোর স্যার, স্যার আর নয়, লেট আস গো ডাউন টুগেদার, চলেন আমরা নিচে যাই। লুক অ্যাট দিস স্কাল্পটর অফ নেপচুন টেমিং এ সি হর্স, দেখো ওই নেপচুন হলো সি গড, সমুদ্রের দেবতা, যে একটা সমুদ্র ঘোড়াকে বশ্য করতেছে, তার স্কাল্পটর মানে ভাস্কর্যর দিকে তাকাও। ইট ইজ এ রেয়ার পিস অফ আর্ট, এটা হচ্ছে একটা বিরল শিল্পকর্ম। ক্লোজ অফ ইন্সব্রাক মেড ইট অফ ব্রোঞ্জ ফর মি, এটা ইন্সবার্গের একটা মূর্তি যেটা হচ্ছে আমার জন্য ব্রোঞ্জ দ্বারা তৈরি করা হয়েছিল। তো ভিউয়ার্স, thanks for watching the video. If you think that the video is helpful to you, you are requested to like, share and comment the video and press the bell icon for more videos like this.